আসি। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কেন মুসলিম? পৃথিবীতে 4315টি ধর্ম আছে। এতগুলো ধর্মের মাঝে তোমার ইসলাম ধর্মটা কেন পছন্দ হলো এবং তুমি কেন মুসলিম? তার মানে আপনি কি বলতেছেন, এই 4000-এর অধিক বা হাজার হাজার ধর্মের মধ্যে থেকে ইসলাম ধর্মকে সত্য কিনা সেটা যাচাই করার জন্য প্রত্যেকটা ধর্ম নিয়ে আলাদা আলাদাভাবে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা ধর্ম নিয়ে আলাদা আলাদাভাবে স্টাডি করতে হবে, এই কথা বলছেন? ইসলামকে সত্য কিনা সেটা বুঝতে হলে এই সমস্ত কাজগুলো করা লাগবে? না, এটা আমি কখনোই মানি না। কারণ কিছু কিছু বিষয়ের সত্য হওয়াটা এবং সেগুলোর বিশ্বাসটা এমন স্পষ্ট সত্য থাকে যে ওই সমস্ত বিষয়ের মতবাদ বিশ্বাসগুলোর মধ্যে চিন্তা করলে প্রত্যেক মানুষ যে চিন্তা করতে পারে তার সুস্থ বিবেক তাকে শেষ পর্যন্ত এই ফয়সালা দিবে যে এটাই হচ্ছে সঠিক, এইটাই চরম সত্য, এর বাইরে যা আছে সব হচ্ছে ভ্রান্ত, সব হচ্ছে মিথ্যা। ধরুন, এক জায়গায় 20টা আপেল রাখা আছে, এর মধ্যে সবগুলো আপেল হচ্ছে পচা, কিন্তু একটা মাত্র আপেল হচ্ছে ভালো। এখন যদি আপনি শুরুতেই গিয়ে ওই ভালো আপেলটাকে চিহ্নিত করে তুলে নিতে পারেন, তাহলে সেখানে 19টা আপেল আর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনার পর্যবেক্ষণ করা দরকার নাই, কারণ ভালোটা নেওয়ার মাধ্যমে খারাপটা এমনি বাদ পড়ে গেছে। ঠিক তদ্রূপ ইসলাম ধর্মের যে বিশ্বাসটা, সেটা হচ্ছে পরম সত্য একটা বিশ্বাস। এই পরম সত্য একটা বিশ্বাসকে যখন আপনি আঁকড়ে ধরবেন, তখন এর বাইরের দুর্গন্ধযুক্ত ভ্রান্ত যত বিশ্বাস আছে সবগুলো এমনিতেই বাদ পড়ে যাবে। এর বাইরে কি কি বিশ্বাস আছে, ভ্রান্ত কি কি বিশ্বাস আছে, এবং এই বিশ্বাসের অনুসারী কে কে আছে, এই বিশ্বাসে বিশ্বাসী কে আছে, এটা আমার আলাদা আলাদাভাবে জানার কোনো দরকার নেই। ধরুন, ইসলাম ধর্মের বিশ্বাস কি? যে পুরা বিশ্বের, পুরা ব্রহ্মাণ্ডের একজন কন্ট্রোলার আছে, একজন তাকে পরিচালনা করছেন, একজন স্রষ্টা আছেন যিনি তাকে এগুলাকে সৃষ্টি করেছেন। তো একজন পরিচালককে প্রত্যেকটা বিবেকবোধ বিবেকবোধ একটা পরিচালকের অস্তিত্বকে কামনা করে, যেই চিন্তা করবে সেই বলবে। কারণ আপনি এই জায়গা থেকে এই জায়গায় একটা জিনিস নিবেন, সেখানেও আপনার মতো একজন কন্ট্রোলারের দরকার হয়। তাহলে যেখানে পুরা বিশ্ব চলছে একটা সুন্দর নিয়মে সুশৃঙ্খল ভাবে চলছে, সেখানে কি তাকে নিয়ন্ত্রণকারী, তাকে পরিচালনাকারী, তার কোনো কন্ট্রোলার সেখানে কি থাকবে না? অবশ্যই থাকবে। প্রত্যেকের সুস্থ বিবেক এই বিষয়টাকেই মেনে নিবে। আপনি একটি ছোট্ট বাচ্চাকে দেখলেন যে একটা প্লেন টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি তার প্লেন টেনে নিয়ে যাওয়াটা বাহ্যিকভাবে দেখলেও এটা কখনোই বিশ্বাস করবেন না যে সেই প্লেনটা টেনে নিয়ে যাচ্ছে, ভাববেন সেখানে অন্য কারো হাত অবশ্যই আছে। ঠিক তদ্রূপ এখানে আমরা বিশ্বের পরিচালনার দিকে যদি তাকাই, তাহলে দেখি বিশ্বের মধ্যে ভাবে প্রাকৃতিক ভাবে একটা বিষয় ঘটছে, কিন্তু কখনোই আমাদের দেমাগ এবং বুদ্ধি এটা মেনে নিবে না যে এই বিষয়গুলো এমনি এমনি ঘটছে, আর কোনো কন্ট্রোলার নেই। ইসলাম ধর্মের আরেকটা বিশ্বাস হচ্ছে একজন কন্ট্রোলার, একজন স্রষ্টা, তার নিয়ম নীতি, তার নিয়ম কানুন, এবং তিনি কিভাবে তার সৃষ্টিকে পরিচালনা করতে চান, তার সৃষ্টি কিভাবে চলুক, কোন নিয়মের আওতায় চলুক, সেটা তিনি জানিয়ে দিবেন। আর সেটা জানানোর জন্য তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন। সুতরাং এগুলাকে জানানোর দরকার, এটাও তো প্রত্যেকটা মানুষের বিবেকে মানবে। এবং স্রষ্টা নিজের নিয়ম নীতি যেগুলো জানিয়েছেন, এই নিয়ম নীতিগুলো ভালো করে সৃষ্টির সামনে বোঝানোর জন্য, উপস্থাপন করার জন্য, এবং সেটাকে প্র্যাকটিক্যাল ভাবে মানুষের সামনে দেখানোর জন্য একজন শিক্ষক দরকার, একজন ব্যক্তি দরকার, যিনি কিনা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দরকার, এটাও তো সবার বিবেকে মানবে। এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে, তাহলে এই নবী যাকে আমরা মোহাম্মদ হিসাবে চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সত্য নবী কিনা? তিনি কি আল্লাহ তাআলার সাথে কানেকশন আছে এমন কোন ব্যক্তি কিনা, নাকি তিনি মিথ্যাবাদী? তো এটার সমাধান করার ক্ষেত্রে আপনি দেখেন, একজন মানুষকে আপনি যদি বিশ্বাস করতে চান, একজন মানুষকে আপনি যদি সত্য বলে প্রমাণিত করতে চান, তাহলে কি কি জিনিস আপনার দরকার? সবগুলো বিষয় আমাদের নবীজির ভিতরে আছে। 40 বছর নবুয়াতের আগে তার জানের দুশ্মন যারা তাকে সর্বদা মেরে ফেলার চিন্তা করে, তারাও তাকে আল আমিন বলে ভূষিত করত। তারা তাকে পরম সত্যবাদী মনে করত। নিজেদের সম্পদ নিজেদের লিডারদের কাছে আমানত না রেখে আমাদের নবীজির কাছে আমানত রাখতো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা তাদের সামনেই হয়েছে। নবুয়াতের আগে সকলেই
তার সত্যবাদিতা এবং তার বিশ্বস্ততাকে এক বাক্যে স্বীকার করত। কেউ তাকে অবিশ্বাস করতো না, এতটা ভালো ছিলেন। 40 বছর নবুয়াতের পর তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন, আদৌ কি কোনো একটা মিথ্যা প্রমাণিত হয়েছে? তিনি 23টা বছর কতটা কষ্টের জীবনযাপন করেছেন ইসলামকে লালন করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য, একটা মতবাদকে বিশ্বের বুকে ছড়ানোর জন্য, মানুষকে এই মতবাদের অবলম্বী বানানোর জন্য। কত যুদ্ধ করছেন, কত না খেয়ে থাকছেন, কত মৃত্যুর হুমকির মধ্যে তিনি তার জীবনটাকে পার করছেন। একজন মানুষ যদি বাস্তবিক মিথ্যাবাদী হয়, তাহলে সে কি 23 বছরের এত কষ্ট সহ্য করতে পারে? এটা কখনোই কারো বিবেক মেনে নিবে না। সুতরাং ইসলাম ধর্মের এই মৌলিক বিশ্বাসগুলোর দিকে যদি আমরা চিন্তা ফিকির করি, তাহলে প্রত্যেকের বিবেক বলবে যে হ্যাঁ, এটাই সত্য, এই মতবাদ, এই বিশ্বাসগুলোই সত্য, এর বাইরে যা আছে সব মিথ্যা। এর বাইরে কি কি আছে সেটা আবার আলাদা আলাদা ভাবে জানার দরকার নেই।